রাজু ছিল একটি গ্রামের ছোট্ট ছেলে, বয়স 8 বছর। সে খুবই চঞ্চল এবং কৌতূহলী। গ্রামের চারপাশে দৌড়াদৌড়ি করে বেড়ানো ছিল তার প্রিয় কাজ। তার মা বাবা তাকে প্রায় বকাঝকা করতেন। রাজু, বেশি দূরে যেও না, বনে ভয়ঙ্কর জন্তু থাকে। কিন্তু রাজু ছিল বেপরোয়া। একদিন বিকেলে রাজু তার প্রিয় খেলনা গাছতলায় রেখে ভুলে যায়। সন্ধ্যার পর মনে পড়ে, মা নিষেধ করলেও সে চুপি চুপি খেলনাটা আনতে বেরিয়ে পড়ে। তখন আকাশে লালচে আলোর ছিটে আর গাছপালা থেকে ভৌতিক কাকের ডাক শোনা যায়। রাজু যখন গাছের কাছে পৌঁছালো, তখন সে একটি অদ্ভুত ঘটনা দেখল। তার খেলনার পাশে বসে একটি ছোট্ট প্রাণী, একটা সোনালি রঙের খরগোশ। খরগোশটি ছিল অদ্ভুত, যেন চোখে একটি রহস্যময় দীপ্তি। রাজু অবাক হয়ে বলল, তুমি কে? খরগোশটি মিষ্টি কণ্ঠে বলল, আমি তোমার নতুন বন্ধু হতে চাই, তবে তার আগে তোমাকে আমার সঙ্গে একটি জায়গায় যেতে হবে। রাজু খুশি মনে বলল, ঠিক আছে। খরগোশটি তাকে বনের গভীরে নিয়ে যেতে লাগলো। রাজু বুঝতেই পারল না সে কতটা দূরে চলে এসেছে। কিছুক্ষণ পর খরগোশটি থামল। সামনে এক বিশাল বটগাছ, আর তার নিচে জ্বলজ্বল করা কিছু সোনালি আলো। খরগোশ বলল, এই আলোগুলো জাদুর। যদি তুমি সাহস করে এগিয়ে যেতে পারো, তবে তুমি জীবনের সব রহস্য জেনে যাবে। রাজু একটু ভয় পেলেও কৌতূহল তাকে থামাতে পারল না। সে এগিয়ে গেল। হঠাৎ করে এই সব আলো নিভে গেল। রাজু অন্ধকারে একা, ভয় পেয়ে সে চিৎকার করে বলল, খরগোশ ভাই, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। চারিদিকে শুধু শুনশান আর নীরবতা। তখন রাজু বুঝতে পারল সে হারিয়ে গেছে। ভয় আর কান্নায় সে বসে পড়ল। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠ শুনতে পেল। তার মা দূর থেকে ডাকছে, রাজু, তুমি কোথায়? রাজু দৌড়ে মায়ের কাছে গেল। মা তাকে বুকে টেনে নিল। রাজু শপথ করল আর কখনো বনের গভীরে যাবে না। কিন্তু সে এখনো মাঝে মাঝে ভাবে, খরগোশটি কে ছিল? সত্যিই কি সে বন্ধুত্ব করতে চেয়েছিল, নাকি সেটা ছিল কোনো ভৌতিক ফাঁদ? আজও রাজু সেই সন্ধ্যার রহস্যের উত্তর খুঁজে পায় না। এই রকম গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।